নিজ হাতে নিজের বাবার মাটির নিচে দাফন করে দিয়ে আসছে। আল্লাহ আজও ঘরে ঢুকলে মনে হয় বাবা আছে, আজও ঘরে আলমারির মধ্যে বাবার পাঞ্জাবি ঝুলতেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমার শ্বশুরের নামে মিলাদ করা হচ্ছে, খাওয়া রান্না চলছে। মাংস বিরিয়ানি করা হবে। রান্না করতেছে, বললাম তো আপনাকে আমার শ্বশুরের নামে রান্না করতেছে। এই দেখেন মশলা আর কি দিবা সবগুলো। এই যে মাংস দিয়ে দিচ্ছে, কষাতেছে। আমার ছেলে বাইরের থেকে আসলো। এই যে আমার আব্বু নাস্তা খাইতেছে, এই যে ছোট বাবুচি রান্তাছে, দেখেন চুলাই ছড়ায় ফেলতেছে। এসেছে এই দেখেন আমাদের ঘরে রান্না করা হচ্ছে। তারপরে এই যে এদের ঘর দুয়ারগুলো গুছানো আছে। আমি একটু পরে রান্না শেষ হইলে ঘর দুয়ার গুছিয়ে ফেলবো। বাইরে বৃষ্টি পড়তেছে, বৃষ্টির জন্য ঘরে রান্না হইতেছে। এই চাল ছেড়ে দিচ্ছে, চাল ছেড়ে দিল, দমে দিবে। আর আমার ওই ঘরটা দেখেন, যে যেমন পারতাছে শুয়ে রয়েছে। আরেকটা খালি করতে প্যাকেট করা হয়েছে, ফকিরকে দেওয়া হবে। মুসাফিরকে দেওয়া হবে এই প্যাকেট করাটা দেখানো হলো না। এই যে এখন নামাজ পড়তে যাবে। আপনাদের সবাইকে জুম্মা মুবারক। জানে কেন কই গেছে? এই যে আমার মেয়েও সেজেছে। না না, ওইখানে ছেলেদের নামাজ, মানে মেয়েদের না। মেয়েরা বাসায় পড়ে, ছেলেরা আমি ওই যে একটা দোয়া করবো, তুমি এই যে একটা দোয়া করবে, ঠিক আছে? যাও হ্যাঁ, ছেলেদের মসজিদে নামাজ পড়ে। নানার লাগে যাও। আমি কিনে আমু, এটা কর, কিনে আমু। ওই 10.5 টাকা নিছে। কে নিছে? ওই যে অলকালাতে নিছে। আমি টুপি বললাম, টুপি দিয়ে আমার ফোন। তুমি এমনই। এই যে নামাজ পড়তে যাচ্ছে। খালি পা যাবে, বাইরে বৃষ্টি, আমাদের নিচে পানি জমা রয়েছে। বিয়েদের আগে কেউ
যাও। নামাজে যাচ্ছে। হ্যাঁ আছেন। আল্লাহ যেন একদিন আমার মতো নিজ হাতে নিজের বাবার মাটির নিচে দাফন করে দিয়ে আসছে। আল্লাহ আজও ঘরে ঢুকলে মনে হয় বাবা আছে। আজও ঘরে আলমারির মধ্যে বাবার পাঞ্জাবি ঝুলতেছে। আল্লাহ মা বাবার পাঞ্জাবিটা ঘরের মধ্যে রয়ে গেছে। আল্লাহ এমন বাবা মা হারা যারা তাদের জিন্দগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। Bora,